তোরা এখন 22 এর 1 2 3 কর, এই তিনটা অঙ্ক করার জন্য তোরা 20 মিনিটের মতো সময় বরাদ্দ তোরা ট্রাই কর, না পারলে আমি দেখিয়ে দিচ্ছি। 2 এর যে অঙ্কটা যদি তোরা x ধরে নিবো সেটা বিশাল চেহারা নেবে। কি বলেছে যে সুদের হার ড্রপ করেছে, যেটা এখন খুবই বাস্তব, সারা দিন সারা বছর ধরে শুনতে পাই সুদের হার আরো কমলো, বাড়িতে প্রায় আবার সুদের হার কমালো, খাবো কি চিৎকার হয়, বাড়িতে আমরা শুনতে পাই, আমাদের স্বাভাবিক প্রত্যেকের বাড়িতে এই ঘটনা শুনতে পাওয়া যায়। সুদের হার প্রত্যেক বছর কমিয়ে নিয়ে আসছে। তা আগে ছিল 4%, সেই সুদের হার কমে গিয়ে এখন 3.34% হয়েছে। এখন তুই যদি এটাকে x ধরে এগোস, যে আমি মনে করলাম x টাকা রেখেছিলাম, ঠিক আছে, করে এত টাকা পেয়েছিলাম, যখন 4% সুদ হয়েছে, x টাকা রেখেছি, 3.34% ক্যালকুলেট করে এত টাকা পেলাম সুদ। যখন দ্বিতীয়বারের ক্ষেত্রে প্রথমবারের সুদ মাইনাস দ্বিতীয়বারের সুদ সমান 60 টাকা, বিশাল বড়। এটা তো শর্ট কোশ্চেন আছে, তার সাথে যদি ব্রড কোশ্চেন হতো তাহলে আমি এইভাবে কেন পরিশ্রম করব? আমি কিভাবে চিন্তা করব? আমি আগে 100 টাকা রাখলে 4 টাকা সুদ পেতাম, আজকের ডেটে 100 টাকা রাখলে 3.34 3 হোল অফ 3/4 টাকা সুদ পাচ্ছি। তাহলে আজকে আমি সুদ কম পাচ্ছি তো, 100 টাকা রাখছি, এক বছর পর সুদ কম পাচ্ছি তো। কত টাকা সুদ কম পাচ্ছি? 4 - 3 হোল অফ 3/4%, হ্যাঁ কি না? পার্সেন্ট না, 4 - 3/4, একে 4 টাকা, একে 4 টাকা সুদ কম পাচ্ছি। কখন? আগেও 100 টাকা রাখতাম, আজকেও 100 টাকা রাখছি, আগেও এক বছর অপেক্ষা করতাম, এখনো এক বছর অপেক্ষা করছি, কিন্তু একে 4 টাকা কম পাচ্ছি। তাহলে একে 4 টাকা কম পাচ্ছি এক বছরে, যখন টাকা রাখছি 100 টাকা। কতটা ঘুরিয়ে বলছি আমি এইমাত্র কি বলেছিলাম যে 100 টাকা রাখলাম, এক বছরের মাথা দেখলাম একে 4 টাকা কম পেয়েছি, আগের বছর তুলনায় এবছর আমি একে 4 টাকা কম পেয়েছি, রাইট? তো এটাই ঘুরিয়ে বলছি, একে 4 টাকা কম পাচ্ছি এক বছরের মাথায়, যখন কিনা রেখেছিলাম 100 টাকা। তাহলে 60 টাকা কম পাচ্ছি এক বছরের মাথায়, যখন রেখেছিলাম কত টাকা? এটাই তো आंसर। সি কি করেছি আমি? সুদের হার হ্রাস পেয়েছে, হার লিখেছি বলে পার্সেন্টেজ সাইনটা দিয়েছি। আমি যদি এখানে 100 টাকা উচ্চারণ করতাম তাহলে পার্সেন্টেজ সাইনটা দিতাম, ঠিক আছে? সুদের হার হ্রাস পেয়েছে 4 - এটা তাহলে 1/4%। এই 1/4% কথার অর্থ 100 টাকা রাখলাম, এক বছরের পরে আগের তুলনায় এখন একে 4 টাকা কম পাচ্ছি, ঠিক আছে? অ্যাজ অ্যান ইন্টারেস্ট আমি একে 4 টাকা কম পেয়েছি, সেটাই ঘুরিয়ে লিখেছি, এটা একে 4 টাকা সুদ কম পাচ্ছি এক বছরে, যখন আসল রাখছি 100, জমা রাখছি 100, তাহলে 60 টাকা কম পাচ্ছি এক বছরে, যখন জমা রাখছি 2400 টাকা। 24,000 টাকা, 24,000 টাকা, 24,000 একটা শূন্য কম পড়েছে, বোনাস হয়ে যাচ্ছে। বুঝে গেল? এটা ইজি হয়ে যাবে। কপি করো। 22/4 অঙ্কটা দেখে একবার কি বলছে যে সরল সুদ কত হলে, বার্ষিক সরল সুদ কত হলে কোন টাকা 4 বছরের সুদ আসলে 8/25 হবে। তাহলে এখানে কেটে যাচ্ছে, সরি 2/5 হবে। সুদ আসলটা মানে কি অ্যামাউন্ট তো, হ্যাঁ কি না? এতদিন আমরা মানে সুদ আসলের 2/5 বলে বলে এক্ষুনি মানে নেই বলবি কোমর বেঁধে, আসলটাকে x বা প্রিন্সিপালটাকে x ধরবি, and the interest will be 2x/5, তাই তো? সুন্দর করে বার করে ফেলতে পারবি। কিন্তু এই ক্ষেত্রে অঙ্কটা একটু ছোট্ট পার্থক্য, সুদ আসলের 2/5 বলেছে, তো কিছুই না। ধরি সুদ আসল হচ্ছে x, that amount bx, এটা অ্যামাউন্টটা ধরেছি আমি। সুতরাং সুদ বা ইন্টারেস্ট কত? x * 2/5, তো that is 2x/5, 2x/5। বলতে এই লাইনটা বুঝতে পারছিস কিনা? লিখলাম না, অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট কি আসল নয়? আরে বাবা, সুদ আসল থেকে আসল মাইনাস করব, সুদ পাবো, সুদ আসল
তার থেকে সুদ মাইনাস করবো আসল পাবো, হ্যাঁ কি না? অ্যামাউন্ট মিন্স কি প্রিন্সিপাল প্লাস দ্য ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস দ্য ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করে ইন্টারেস্ট পাবো, অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করে প্রিন্সিপাল পাবো, সিম্পল। তো আমি আলটিমেটলি x minus 2x by 5 হয়েছে, that is 3x by 5, ঠিক আছে না? তাহলে এখানে করে রাখাচ্ছি আসল হচ্ছে 3x by 5, রেট অফ ইন্টারেস্ট সুদের হার জানি না, সময় বা টাইম 10 বছর, সুদ বা ইন্টারেস্ট হচ্ছে 2x by 5, I is equals to PRT by 100, যেখানে I কত বেরিয়েছে সবাই পার্সেন্টেজ করছিস না, বলছিস না 2x by 5, P কত ছিল 3x by 5, আর জানি না, and T ছিল 10 বছর by 100। এর পরের লাইনে 2x by 5, 3x by 5 এর 5 তোমরা চলে আসছে তো, তাহলে 3x into r into 10 by 5 into 100। সি এই দুদিক থেকে আমি x এলিমিনেট এই কারণে করতে পারি যেহেতু x not equals to 0, x টা কি সুদ আসল, that amount কেন কি 0, সুদ আসল আমি 0 টাকা রেখেছিলাম, 0 টাকা পেয়েছি, 0 টাকা সুদ আসল হয়েছে, এই কি হয় নাকি? তাহলে হয় না, 0 টাকা সুদ আসল হতে পারে না, so that x cannot be 0, that's why x আমি এলিমিনেট করতে পারছি। so finally ওয়েল এখান থেকে আরো কিছু ঘটনা ঘটছে, 5 যাচ্ছে এখান থেকে, রাইট? তাহলে r সমান হচ্ছে 20 by 3, 6.25 বা 6 হলো 2 by 3%। এক্সারসাইজ 2 এর 21 এর অল করছিস, ঠিক আছে? তোরা সময় নে মোটামুটি, তারপরে তোরা ফের আমি তোদের ডাউটগুলো ক্লিয়ার করাচ্ছি। 21 এর 2 এর অঙ্কটা যাদের আটকেছে, বলছে কোন একটি মূলধন নির্দিষ্ট সময় নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত কত বছরে 3 গুণ হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন তুই যদি একটা পিওর অ্যালজেব্রিক ওয়েতে এগোস, মানে x ধরে এগোবি, আমিও x ধরে এগোবো, তোরা x ধরে এগোবি, পুরো ব্যাপারটা ক্যালকুলেট করবি, করে সুদ বার করবি, করে যদি এগোস, তাহলে তোদের হয়তো প্রায় এক পাতা নষ্ট হবে, নষ্ট বলা উচিত না, এক পাতা লাগবে, বাট যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন তাই সময়টা ম্যাটার করে, রাইট? তো আমি একটা পদ্ধতিতে করাচ্ছি, ভালো করে দেখ। 21 এর 2 ধরি আসল, let the principal be x, প্রথম ক্ষেত্রে সুদ আসল দ্বিগুণ হলে, if the amount becomes twice, দ্বিগুণ হলে or double, twice the principal or double, ঠিক আছে? তাহলে হলে সুদ আসল হচ্ছে 2x, তো অ্যামাউন্টটা 2x, ইটস অ্যামাউন্ট 2x, তাহলে সুদ আসল 2x, আসল x, তাহলে সুদ কত 2x minus x, সুদ আসল মাইনাস আসল, রাইট? অ্যামাউন্ট 2x, প্রিন্সিপাল x, তাহলে ইন্টারেস্ট কত হবে? 2x কনিষ্ক কোথায় আছিস? কনিষ্ক বুঝছিস? সুদ হচ্ছে 2x minus x, that is x, এটা সুদ, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল 3 গুণ হলে, if the amount becomes triple, তাহলে সুদ আসল হচ্ছে 3x, 3 গুণ হয়ে গেলে 3x হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সুদ বা ইন্টারেস্ট কত হবে? 2x, সুদ বার করার বা ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, রাইট? সুদ আসল মাইনাস আসল, তাহলে 3x minus x, that is 2x। এখানে হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, আর এখানে সময় বা টাইম। তো
x টাকা সুদ পাচ্ছি 20 বছরে, 2x টাকা সুদ পাবো কত বছরে? কেন? বিকজ দুটো ফ্যাক্টর আরো, একটা প্রিন্সিপাল এন্ড একটা রেট অফ ইন্টারেস্ট, দুটোই তো কনস্ট্যান্ট ফর বোথ দ্য কেসেস। সুদ মানে সুদের হার এবং আসল দুটোই তো পাল্টাচ্ছে না। নির্দিষ্ট পরিমাণ আসল নির্দিষ্ট সুদের হারে, ইট মিন্স সার্টেন অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল থাকছে আর সার্টেন রেট অফ ইন্টারেস্ট থাকছে, মানে ওটা পাল্টাচ্ছে না, রাইট? তাহলে সেই দুটো ফ্যাক্টর কাজ করছে না, তাদেরকে মাঝখানে নিয়ে এসে লাভও নেই। তাহলে যেটা একমাত্র ফ্যাক্টর, যেটা একমাত্র কাজ করছে কনিষ্ঠ, সেটা কি? বললাম না তুই ক্লাসে নেই। সেটা একমাত্র কি? সেটা একমাত্র টাইম। সেটা একমাত্র টাইম। ইন্টারেস্টটা যে পাল্টাচ্ছে তার পেছনে একমাত্র কারণ টাইম, কারণ বাকি দুটো কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তাহলে এবার দেখ, এটা সময় সম্পর্ক থাকবে। সুদ যখন বেশি হচ্ছে সময় বেশি লাগবে নাকি? হ্যাঁ কি না? তাহলে নির্ণেয় সময় লেখাগুলো লিখবি তোরা। নির্ণেয় সময় 20 ইনটু 2x/x, দ্যাট ইজ 40 বছর। যাদের 21-এর 5 কেসে বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনের n বছরে মোট সুদ দেওয়া আছে, এটা তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে ধরি মূলধন বা প্রিন্সিপাল বা আসলটা x ধরেছি, সুদের হার দেওয়া আছে 8%, সময় দেওয়া আছে n, I is equals to P RT by 100 হয়, সুদের হার সুদ দেওয়া আছে PNR, এটা লেখা ভুলে গেছিল। সুদ হচ্ছে ক্যাপস P স্মল r স্মল n by 25, এটা সুদ দেওয়া আছে। তাহলে P N R by 25 সমান, আসল আমি x ধরেছিলাম, x আর n এর মধ্যে ডিফারেন্সিয়েট করিস প্লিজ। r দেওয়া আছে re, আর t এর জায়গায় লিখছি n, এটা n এটা x, হ্যাঁ গুলিয়ে ফেলিস না জানো। এবার খেয়াল কর, এখান থেকে এই r n এলিমিনেটেড হচ্ছে, এটা 4 দিয়ে যাচ্ছে না, তাহলে x তো বার করছি আমি, p বার করছি না, কিন্তু আমার এটা তো মূলধন, এটা তো আমি ধরেছি এই ফ্যাক্টরটা, p নয়। কিন্তু আমরা ভুলটা করি এখানে, p সমান লিখি যে x/4, নো, x তো আমি নিয়ে এসেছি, রাইট? তো এটাকে বার করতে হবে। সো x ইজ ইকুয়াল টু 4টা p এর সাথে গুণ করে গিয়ে 4p, সুতরাং আসল হচ্ছে 4p।